তো এই 14 নম্বর ওয়ার্ডে জি আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? হাজারীবাগ থানার যে ওসি সাহেব আছেন, বর্তমান ওসি, আগের যিনি ছিলেন উনিও কোঅর্ডিনেট করেছে এবং এখনকার ওসি ইজ এ ভেরি এক্সিলেন্ট এবং ওয়ান্ডারফুল জব হি উইল প্লেইং দ্যাট, এবং আমরা তাদের সাথে কোঅপারেট করছি। এই মাদক মুক্ত সমাজ গঠন করা আমাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমাদের শেখ রবিউল ভাইও প্রথমতে বলেছেন যে জিরো টলারেন্সের মাধ্যমে এই মাদককে নিধন করতে হবে, এবং আমরা তার সাথে সবসময় সোচ্চার। যে কোনো ব্যাপারে মাদকের বিষয়ে ইনফরমেশন দেওয়া, আইনকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্বতে রূপান্তরিত হয়েছে এবং আমরা এটা কন্টিনিউ করতে চাচ্ছি, যেহেতু এইখানকার বাসিন্দা আমরা। মাদক মুক্ত সমাজ গঠন করা একজন মানুষের কর্তব্য, এবং আমাদের ডিসি সাহেব, কমিশনার সাহেব যারা কাজ করতেছেন, দে আর ডুইং ওয়ান্ডারফুল রোল প্লে, এবং এইভাবে যদি করা হয় আশা করা যায় খুব শিগগিরই মাদক মুক্ত সমাজ গড়তে আমরা সক্ষম হব। আমাদের আর জনাব তারেক রহমান সাহেবও মাদকের বিপক্ষে, কোনো সময় সে এটাকে প্রাধান্য দেয় নাই এবং তার অনুসরণ করে আমরাও এটাকে প্রাধান্য ইনশাল্লাহ দেব না। মাদক মুক্ত সমাজ গঠন করা আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের একটা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আমাদের নিজেদের ঘর থেকেই শুরু করতে হবে। যদি এই ধরনের কোনো লোক মাদকাসক্ত আমাদের সঙ্গে থাকে, তাদের বর্জনের মাধ্যমে মাদককে নিধন করতে হবে। নিজেকে পরিষ্কার করতে হবে আগে, তারপরে না হয় অন্যকে পরিষ্কার করা যাবে। যাতে আমাদের আঙুল তোলে কথা বলতে না পারে, সেই দিকে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। মানুষ নির্বিঘ্নে রাত্রে দোকান খোলা রাখতেছে, মানুষ স্বাচ্ছন্দ্যে, ঠিক আছে, তার একটা প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র সে নিতে পারতেছে। কোথাও কোনো ধরনের পুলিশ থেকে কোনো ধরনের মনে করেন কোনো হুমকি নাই, এবং পুলিশ আর সাধারণ জনগণ মনে হচ্ছে একটা ভ্রাতৃত্বের প্রতিম বন্ধন তৈরি হয়েছে। ভাই খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে সাধারণ জনগণ আর পুলিশ মনে হইতেছে আমরা একই কাতারে একই লেভেলে আছি, ভাই ভাই মতন। মানে এখন আমাদের যে আগে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা বর্তমান সরকারের এই অধীনে পুলিশ আর সাধারণ জনগণের ভিতরে আতঙ্কটা নাই। পুলিশ কতলম কাজ করছে ইতিমধ্যে ধরছে, আমরা নিজেরাও এটা দেখেছি এবং আমাদের ক্যামেরাতেও আপনার আজকে ধারণ করা হয়েছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই কাজগুলি যদি প্রতিদিনই করে, তাহলে আপনার কাছে আমরা চাচ্ছি মাদক সমাজ থেকে নির্মূল হোক, পুলিশের এই অভিযানটা সবসময় চলুক, যাতে মাদক এলাকায় বিস্তীর্ণ না ঘটাইতে পারে। মাদক থেকেই কিন্তু কিশোর গ্যাং বা এই ছোটো ছোটো অকারেন্সগুলো তৈরি হচ্ছে। আসলে সরকার গঠিত হওয়ার পরে পুলিশ যে একটা তোড়পাড় আছে, এই অবস্থানটা যদি পুলিশে ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ মাদক এলাকায় থাকবো না। আইন শৃঙ্খলার রক্ষাকারী খুব ভালো অবস্থায় আছে, বা হাজারীবাগ থানার আওতায় জাউচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আরও সামনে আরও ভালো হবে এই আশায় আকাঙ্ক্ষায় আমরা আছি। এই সরকার আসার পর পুলিশ টহল দেওয়ার কারণে আরও খুব নির্ভয়ে মানুষ রাত্রের দিনে সবসময় চলাফেরা করতে পারছে, সব জায়গায় টহল আছে, ছিনতাই কমে গেছে, রাহাজানি কমে গেছে, ডাকাতিও কমে গেছে, সব ধরনের অপকর্ম করে কমে গেছে। বিভিন্ন জায়গায় ইয়াবা নেশাদ্রব্যগুলি পুলিশ গ্রেপ্তার করছে আসামি সহ, এটা আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আসলে এটা প্রশংসার দাবিদার। পুলিশ খুব অ্যাক্টিভ এখন। আমরা দেখতে পাচ্ছি আগে যেরকম ছিল মাদকের অভয়ারণ্য এই মহল্লা, এখন খুবই একটা স্বাচ্ছন্দ্য নিয়ে এলাকার মানুষ চলতে পারতেছে। হাজারীবাগ থানার ওসি সাহেব হাফিজুর রহমান সাহেব, সে খুব অ্যাক্টিভ এই সম্বন্ধে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, এবং আমরা যুব সমাজ সবসময় অ্যাক্টিভ আছি মাদকের বিরুদ্ধে। হাজারীবাগ থানার ওসি সাহেবকেও অসংখ্য ধন্যবাদ, যেভাবে পরিশ্রম করছে দিনরাত 24 ঘন্টা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। আমরা চাই এভাবে সবসময় থাকুক। মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ সম্পূর্ণ জিরো টলারেন্স। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একই ঘোষণা দিয়েছেন। আমরা দিনরাত 24 ঘন্টা প্রশাসনের সাথেই কাজ করতেছি ইনশাল্লাহ। এগুলা নির্মূল হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, কাজ করবো ইনশাল্লাহ। আর হাজারীবাগ থানার ওসি সাহেব মুস্তাফিজুর রহমান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। যখন আমরা ডাকি উনি আমাকে পাওয়া যায় মাঠে, খুব ভালো কাজ করেন উনি ইনশাল্লাহ। পুলিশ সর্বক্ষণই রাস্তায় থাকে, মানুষের পাশে থাকে। হাজারীবাগের ওসি সাহেবের নির্দেশে পুলিশ যথেষ্ট পরিমাণ মানুষের পাশে থাকতেছে রোজা উপলক্ষে সর্বক্ষণই। হাজারীবাগ থানা ওসি সাহেব ঢাকা 10-এর আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশে খুব ভালো চালাচ্ছে, আমাদের সর্বক্ষণ পাশে থাকতে আছে, খোঁজখবর নিতে আছে পাবলিকের, ব্যাংকের সামনে থাকতে আছে, বিমার সামনে থাকতে আছে, মার্কেটের সামনে থাকতে আছে, টহল দিতে আছে, ছিনতাইকারী ধরতে আছে, মাদক নিয়ন্ত্রণ করতে আছে। এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়